হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি আজকে যাচ্ছি আমাদের মতলব বাজারে। তো আজকে অন্য রাস্তায় না গিয়ে আমাদের এই জমির যে মাঝখান দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো শেয়ার করব। সাথেই থাকুন এবং ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমার এক দাদার সাথে দেখা, ওই যে দেখুন উনি বসে আছে, তো গরু নিয়ে ওনার সাথে কথা বললাম এবং ডাক দিলাম ওনাকে যে আসলে বসে বসে কি করতেছেন। উনি বলতেছে যে গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন যে আমার এক বড় ভাই, উনি জ্বালা উঠাচ্ছে। আমাদের এখানে ধানের যেই চারা হয় তার সেই চারাকে বলা হয় জ্বালা। তো এখন আসলে যে আমরা যেই বাইরের জমিগুলো আছে সেখানে বোরো ধান লাগানো হচ্ছে এবং সব কৃষক বাইরে বোরো ধান লাগাচ্ছে। আর এই যে আমার পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, এখানে অনেক ধান ছিল, এখন আস্তে আস্তে সব কেটে ফেলতেছে। তো আমাদের এই গ্রামের রাস্তা থেকে এখন আমাদের বেড়িবাঁধের রাস্তার উপরে উঠেছি এবং এখান থেকে গাড়ি দিয়ে যেতে হবে আমাদের মতলবে। তবে আসলে গ্রামের সৌন্দর্য, গ্রাম অপরূপ, আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দনাগদা নদী। আর এই দনাগদা নদী ঘিরিয়ে আমাদের বেড়িবাঁধটি অবস্থান। আর একদিকে দনাগদা নদী, অন্যদিকে হচ্ছে পদ্মা নদী। মানে চারিদিকে নদী, মাঝখানে হচ্ছে আমাদের বেড়িবাঁধ। এবং আমরা তবে চারিদিকে নদী হওয়াতে অনেকটা যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। সুবিধাগুলো হচ্ছে যে নদী কাছে হওয়াতে আমাদের তরতাজা মাছ খেতে পারি আমরা, এবং নদী থেকে স্নিগ্ধ ঠান্ডা বাতাস আমরা অনুভব করতে পারি। আর তাছাড়াও নদী দিয়ে যাতায়াত করতেও আমাদের অনেকটা সুবিধা হয়। আর অসুবিধা বলতে গেলে আসলে যখন বর্ষাকালে পানি বেড়ে যায় তখন আমাদের বেড়িবাঁধে একটা আশঙ্কায় থাকে। যদিও আল্লাহর রহমতে এই পর্যন্ত ঠিক আছে। আল্লাহ যাতে মানে এরকম যাতে কখনো না হয় যে বেড়িবাঁধটা ছুটে যাক। তবে 1988 মনে হয়, যতটুকু আমরা শুনেছি, 1988 সালে একবার ছুটে গিয়েছিল। এও দেখতে দেখতে আমাদের মতলব বাজারের নৌকায়, যেই এপার ওপার নৌকা আছে সেই নৌকায় উঠলাম। নৌকায় উঠে আসলে এই সেই নদী, যেটা হচ্ছে দনাগদা নদী। আসলে এই নদীটা বয়ে গেছে আমাদের সেই এই পদ্মা নদীর সাথে যে মিলিত হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের মতলব উত্তর দক্ষিণের যাতায়াতের জন্য এই নৌকা ব্যবহার করা হয়। আসলে যারা একটু বাজারে সবচেয়ে বেশি আসা যাওয়া করে, বা আমাদের যেহেতু মতলব বাজার অনেকটা বড় বাজার, পুরনো বাজার, তো ওই বাজারে বাজার বা কোনো পণ্যদ্রব্য কিনতে গেলেই নৌকা দিয়ে পারাপার হতে হয়। আর ওই যে দেখুন মতলব ব্রিজ, ওই নৌকাটার ওই অপোজিট সাইডে যেই ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে দেখুন এই ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করে। আর ব্রিজটা, তবে একটা সময় মানুষ এই নৌকা দিয়ে যাতায়াত করলেও এখন মানুষ গাড়ি দিয়ে বেশি যাতায়াত করে। আর গাড়ি দিয়ে যাতায়াত করতে হলে সেই ব্রিজ দিয়ে আপনাকে মতলব বাজার বা চাঁদপুর, কুমিল্লা, ওই ব্রিজ দিয়ে আপনি যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন। আর নৌকা থেকে উঠে দেখলাম যে আজকে প্রচুর বাজারে মাছ উঠছে। যদিও শুক্রবার ছুটির দিন, এভাবেও প্রচুর মানুষ আছে বাজারে। এবং তাছাড়াও দেখুন প্রচুর মাছ উঠছে, বড় বড় মাছ, এই যে রুই মাছ, তেলাপিয়া, পাঙ্গাস মাছ, তারপরে নদীর যেই তরতাজা মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, এরপরে হচ্ছে ট্যাংরা মাছ। আসলে অনেক মাছ উঠছে দেখলাম আজকে। তবে বিশেষ করে আমাদের গ্রামের যাদের বড় বড় মাছের প্রয়োজন, কিংবা যখন কোনো অনেক মাছের প্রয়োজন, বা বিশেষ কোনো দেখা গেছে যে কেনাকাটার প্রয়োজন, তখন আমরা মতলব বাজারে আসি। কারণ একটা সময় আমাদের এই মতলব বাজারে প্রচুর মানুষ আসলো, এখন মানুষ আগের তুলনায় কম আসে। কারণ গ্রামে গ্রামে এখন নতুন করে দোকান হচ্ছে, নতুন নতুন বাজার হচ্ছে। আর মানুষ কাছে যেটা পেয়ে যায় সেটা কেনার জন্য দূরে যেতে চায় না। কারণ কে যায় একটা জিনিস কাছে পেলে, আর সেটার দাম যদি হয় নাগালের কাছে, সেটা কেনার জন্য কে যায় গাড়ি ভাড়া দিয়ে দূরে কেনাকাটা করতে। তো অবশেষে গাড়ি নিয়ে আমাদের মতলব ব্রিজের উপরে উঠে গেলাম। আর এই হচ্ছে মতলব ব্রিজ, আর ওই হচ্ছে দনাগদা নদী। আসলে ব্রিজের ভিউটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর বিকাল হলে প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে, আড্ডা দেওয়ার জন্য, এবং মাঝে মাঝে আমিও আসি। আর এখানে প্রচুর দোকান বসে, ফুচকার দোকান, জালমুড়ির দোকান, মানে আসলে এত নানা জাতের দোকান বসে যা বলে শেষ করা যাবে না। তবে চাইলেও আপনারাও ঘুরে যেতে পারেন আমাদের এই মতলব ব্রিজ।